তৃণমূলের দাপটে অনুব্রত মণ্ডল এখনো ধরা ছোঁয়ার বাইরে। রামপুরহাটে ধিক্কার মিছিলে সিপিআইএম। বোলপুর থানার আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি তার মা ও স্ত্রীকেও টার্গেট করে কুরুচিকর ভাষা, এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। অভিযোগের তীর সরাসরি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা বিক্রমজিৎ সাউয়ের দিকে। এই ঘটনার পরই সরব হয়েছে সিপিআইএম। দলের তরফে দাবি উঠছে অবিলম্বে তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। তাদের অভিযোগ, চাকরি প্রার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে কলকাতার রাস্তায় বসে থাকা শিক্ষকদের ওপর খাকি ড্রেস পরা পুলিশ অমানবিক লাঠিচার্জ করছে, অথচ অনুব্রত মণ্ডল বা তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এইসব ঘটনার প্রতিবাদে আজ সিপিআইএম ধিক্কার মিছিলের ডাক দেয় বীরভূমের রামপুরহাটে। মিছিলটি শুরু হয় শহরের ডাক বাংলা মোড় থেকে এবং পরিক্রমা করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, শেষে সমাপ্ত হয় ৫ মাথা মোড়ে। মিছিলে একটাই স্লোগান, তৃণমূলের দাপটে নেতা অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বীরভূম জেলার একজন দুর্দণ্ড প্রতাপ নেতা, তিনি তার রাজনৈতিক যে পরিচয়, রাজনৈতিক যে ক্ষমতা, তাকে কাজে লাগিয়ে একজন পুলিশ বলা আইসিকে, থানার আইসি, তাকে আর কি অকথ্য কুকথা, শুধু আইসিকে নয়, তার স্ত্রী এবং পরিবারের, তার মা এবং তার স্ত্রী, তাদেরকে নিয়ে তিনি অনেক বাজে কথা বলেছেন। আমরা এর প্রতিবাদ জানিয়ে আজকে মিছিল সংগঠিত করেছি। এরই সাথে সাথে আমরা দেখছি যে এই পুলিশ এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের কিছুটি করতে পারে। অনুব্রত মণ্ডল নানা রকম অজুহাত দেখিয়ে তিনি তার গ্রেপ্তারি এড়িয়ে যাওয়ার জন্য নানা রকম ছলচাতুরি করার চেষ্টা করছেন। কিন্তু সেই পুলিশকে আবার দেখতে পাচ্ছি কলকাতার রাস্তায় বুকে যখন শিক্ষকরা তাদের নিজেদের যোগ্যতা দাবি করে তাদের নিজেদের ওএমআর সিট দাবি করছেন, তখন কিন্তু সেই পুলিশ তাই শিক্ষকদেরকে লাঠিপেটা করে আর কি তুলে নিয়ে যাচ্ছে। এই দুরকম দ্বিচারিতা কিসের জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানতে চাইছি, এবং এই মিছিলের মূল দাবি সেটাই। আমরা দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে কদর্য ভাষায় আমাদের জেলার মা এবং স্ত্রী নিয়ে যে ভাষায় বলেছেন আমরা করতে পারবো না, এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা শুনতেও পারবেন না, এটা বলতেও পারবেন। তার প্রতিবাদে আমাদের মিছিল। দেখছি আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের, সেই নিয়ে কি বলবেন? এটা তো তাদের রাজনীতি, এই ভাষায় তারা কথা বলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পারছি।